আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআনের পাখিদেরকে সংবর্ধনা করলেন। আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন পবিত্র ঈদ উপলক্ষে ঈদ সামগ্রিক বিতরণ ও শতাধিক গরিব অসহায়দের ইফতার সামগ্রী উপহার করেন। বসিরহাট নলকোড়া এলাকায় শতাধিক আলিম ওলামা সাহেবদের উদ্যোগে আশার আলো ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করেন। এই এলাকায় গুরুজন শিক্ষাবিদদের সংবর্ধনা দেওয়ার মাধ্যমে সূচনা হয় এই অনুষ্ঠানের। আগামীতে শিক্ষা, সেবা এবং একতা নিয়ে একই সঙ্গে চলবে এমনটাই দাবি করেন সংগঠনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সর্বভারতীয় ওলামা পরিষদের কোর কমিটির সদস্য মাওলানা আনোয়ার শাহ, রহমানিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার আব্দুল হান্নান, আশার আলো ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ, সহ সভাপতি হাফেজ নাজমুল, সংগঠনের সম্পাদক হাফেজ খাদিমুল, সহ সম্পাদক হাফেজ মুহিবুল্লাহ, প্রধান পরিচালক মাওলানা ওমর ফারুক, কেশিয়ার হাফেজ মাওলানা ইয়ামিনুল, সহ কেশিয়ার মাওলানা মাসুম, সহযোগিতায় হাফেজ মাওলানা রবিউল, হাফেজ হাসান। আশার আলো ফাউন্ডেশনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বসিরহাট থেকে আমিনুর মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। আমাদের যারা বিশিষ্ট সমাজসেবী এসেছেন, পাশে আমাদের সব বসে আছেন, এবং ধন্যবাদ জানাই আমাদের এই আশার আলো ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদেরই প্রচেষ্টায় আজ আমরা যে আপনি প্রশ্ন করেছেন যে আলেম আলেমের দ্বন্দ্বর মাঝখান দিয়ে পশ্চিমবাংলাতে এত সুন্দর একটা মিলন সংগঠন কীভাবে তৈরি হলো। দেখেন, আমরা সর্বসময় এই আশেপাশে যত আলেম আছে আমাদের মধ্যে একটা মিল মহব্বত আছে, এবং আমরা যে আলেম দ্বন্দ্ব করে তাদেরকে আমরা সম্মান জানাই, সেই জায়গাটা যাই না। অনেক সংগঠন আমাদের পাশে আছে, আমরা যুক্ত আছি, কিন্তু কোনো আলেমকে আমরা কোনোদিন অসম্মান করিনি, কিছুই করিনি। এবং আমাদের পুরো চেষ্টা যে আলেম ঐক্যতা বজায় রাখবো, সম্প্রীতি বজায় রাখবো, সবাইকে নিয়ে চলবো, বিশেষ করে অসহায় মানুষদের পাশে দাঁড়াবো। এবং আমাদের পরিকল্পনা আরও অনেক কিছু আছে। এই প্রত্যন্ত এরিয়ায় একেবারে কাছেই বাংলাদেশ, একদম কাছেই, মানে একটা নদী, এখানে ইছামতি নদীর একেবারে পাশেই বাংলাদেশ। এরকম একটা জায়গায়, প্রত্যন্ত এরিয়ায় যে এমন একটা সুন্দর সংগঠন তৈরি করেছে, যে সংগঠনের মধ্য দিয়ে হাফেজদেরকে, আলেমদেরকে সহ এখানে দুস্থ এতিমদেরকে সামনে ঈদ মানানোর জন্য একটা সুন্দর তাদেরকে কিছু ঈদ সামগ্রীও দিয়েছে, এবং সাথে সাথে গুণীজন কিছু মানুষদেরকে সংবর্ধনা হয়েছে। তার জন্য আমি এই সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ছিল দুস্থ অসহায় মানুষদেরকে আমরা ঈদ সামগ্রী বিতরণ, যাতে তারা ঈদের ময়দানে গিয়ে তারা নামাজ আদায় করতে পারে এবং ঈদ যাপন করতে পারে, অর্থাৎ আনন্দের ঈদ, ঈদ উল ফিতর একটা মুসলমানদের, গোটা পৃথিবীর মুসলমানদের নরনারীদেরকে একটা আনন্দের সময়, আনন্দের দিন। সুতরাং আমরা চেষ্টা করেছি যে এই আনন্দ মুহূর্তটা যেন সর্বস্তরের মানুষ উপভোগ করতে পারে। একটা গরিব অসহায় মানুষ, এতিম অসহায়, তারা যেমন আনন্দ করবে, এবং ধনী পরিবার যারা আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, তারাও সেই আনন্দ উপভোগ করবে। সেই চিন্তা ভাবনা চেতনা নিয়ে আমরা ঈদ সামগ্রী দিয়েছি, যেন কোনো দুস্থ অসহায় মানুষ কষ্টের ভিতরে না থাকে, তার মুখটা মলিন না থাকে, সে যেন আনন্দে আত্মহারা হয়ে আর পাঁচটা মানুষের মতো, ধনী পরিবারের মতো সে যেন ঈদ উদযাপন করতে পারে। নাম মোহাম্মদ ওমর ফারুক। আমার পরিচয় হলো আশার আলো ফাউন্ডেশনের মুখ্য পরিচালক। আমি বহুদিন ধরে স্বপ্ন দেখেছিলাম যে সমাজের জন্য কিছু কাজ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমি আমার প্রিয় বন্ধুদের, ওলামাদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে আমরা এই আশার আলো ফাউন্ডেশন আজকে শুভ উদ্বোধন করলাম। উদ্বোধনের দিনেই আমরা নব হাফেজদেরকে বিভিন্নভাবে আমরা সংবর্ধনা করেছি, গুণীজনদের সংবর্ধনা করেছি, এবং দুস্থ অসহায় মানুষদেরকে আমরা ঈদ সামগ্রী দিয়েছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে সমাজে যারা দায়িত্বশীল এবং অর্থশালী মানুষ আছে, তারা যেন অসহায়, গরিব, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেন সেবা করতে পারে, এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেন কাজ করতে পারে। আমি এই বার্তা আপনাদের মিডিয়ার মাধ্যমে দিতে চাই। আজকে মূলত আমাদের আশার আলো ফাউন্ডেশনের পথ চলা শুরু। আমরা বিগত 6 মাস ধরে ভাবনা চিন্তা করছিলাম, আমার বন্ধু বান্ধবরা যারা আছেন, আমরা সমাজের জন্য কি করতে পারি, এই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছিলাম। আমরা সকলে আলেম ওলামা, কেউ ইমাম, মুয়াজ্জিন, আমরা তো শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকতে পারি না। তো সেই থেকে উদ্যোগ নেওয়া, আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমাদের উদ্যোগ নেওয়া। আমরা মূলত আজকে ঈদ সামগ্রী মানুষের হাতে তুলে দিয়েছি। আগামী পরিকল্পনা আছে, যে সমস্ত ভবঘুরে মানুষ আছেন
তাদেরকে আমরা পোশাক পরিধান করাবো এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় এবং খাদ্য সামগ্রী দিয়ে তাদেরকে আমরা চেষ্টা করব তাদের যে পথ বাড়ি কোথায় আমরা দিক নির্দেশনা ইনশাল্লাহ চেষ্টা করব আগামী দিন।